নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করুন আর এই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আজকে রেসিপি কী। বেলার ঝামেলা ছাড়া সুজির রুটি কিভাবে তেল ছাড়া রুটি করতে পারবেন একদম, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর একটা ছোট মিক্সার জার নিয়ে নিয়েছি। আমার কাছে ছোট মিক্সার জার ছিল দেখে তাই 2-3বারে আমি করেছি। আর এখানে নিয়ে নিলাম আমি 2 চামচ দই। 2 চামচই দই দেবেন, বেশি দইটা দেবেন না, তাহলে খুব টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দিয়ে দেওয়ার পর এটাকে মিক্স করে নিচ্ছি। এখন করার পরে এই যে আমি একটা আগে থাকতে ঢেলে রেখেছি, এই যে আবার একটা আমি এরকমভাবে মিক্সের জারে ফাটিয়ে নিয়ে নিলাম। এই যে আমি বললাম না অল্প অল্প করে করেছি আমি, সেই ক্ষেত্রে আমি এরকমভাবে করে নিয়েছি সবটা। আর এখানে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম, হাফ বাটি জল দিয়ে দিয়েছি। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। তারপরে একটুখানি আপনাদের কাছে যদি ইনো থাকে ইনোটা অতি অবশ্যই দেবেন। আমার কাছে ইনো ছিল না দেখে একটু বেকিং সোডা 1 চিমটি দিতে হবে, বেশি না কিন্তু। 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলে কি হবে, জিনিসটা একটুখানি খুব ভালো করে ফুলে উঠবে আর খেতেও খুব টেস্ট হবে। আর আমি গ্যাসের উপরে একটা নন স্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে পরে এরকম হাতা দিয়ে 1 হাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রাখার পরে এই দেখুন পুরো শুকিয়ে গেছে, উপরটা এত সুন্দরভাবে শুকিয়ে একদম কুঁচো হয়ে গেছে। তারপরে আমি এটাকে হালকা করে দেখুন হালকা করে কোনা দিয়ে দেখুন উল্টিয়ে দিলাম। আর এটা খুন্তিটার মধ্যে আমি একটু জল লাগিয়ে নিয়েছিলাম যাবতীয়, ওই জন্য একটুখানি উল্টিয়ে লেগে লেগে যাচ্ছিলো, জল ছিল দেখে। তো এরকমভাবে এই সুজির রুটিটাকে এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো। দেখুন এই রুটিটা কিন্তু ফুলে উঠছে আস্তে আস্তে এরকমভাবে বেশ। আর আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, খুব হাইতে রাখলে হবে না, তাহলে পুড়ে যাবে জিনিসটা আর খেতেও ভালো হবে না। এরকমভাবে একটা রুটি আমি করে নিলাম, আবার একটা আমি রুটি করে নিচ্ছি, সেটা আমি আবার দেখিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এটাকেও এরকমভাবে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়ার পর এটা শুকিয়ে গেছে, এই যে এরকম শুকিয়ে গেছে। তারপরে আস্তে করে উল্টিয়ে দিয়েছিলাম আমি। উল্টিয়ে দেওয়ার পর এটাকেও এরকমভাবে চেপে খুব সুন্দর করে ভেজে নিয়ে এটাকেও তুলে রাখলাম। তুলে আমি রুটিটাকে আলাদা রাখলাম। তার সাথে একটা আমি চাটনি বানাচ্ছি। এখানে 1 মুঠো দিয়ে দিলাম ছোলা, 1 মুঠো দিয়ে দিলাম বাদামটা দিয়ে দেওয়ার পরে 1 মুঠো দিয়ে দিলাম নারকোলটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিলাম, 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ দেওয়ার পরে এখানে ছাঁকনিটা নিয়েছি, যাবতীয় আমি 2টো পাতিলেবু দিয়েছি। আমি একটা দেখিয়েছি আর 2টো পাতিলেবু দিয়েছি, কিন্তু আপনারা অতি অবশ্যই 2টোই দেবেন। পাতিলেবুর রসটা চিপে দিয়ে দিলাম আর এখানে 4 কোয়া রসুন দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটুখানি জলটা দিয়ে দিলাম, কেন রসটা অনেকটা ছিল ওর মধ্যে তাই। আর এমনি নর্মাল নুন দিয়ে এটাকে পেস্ট করে রেডি করে নিলাম। এই যে নিয়ে নিলাম, এই চাটনিটা তৈরি করে নিলাম একটা। তারপরে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে ছোটো কড়াইগুলো যে থাকে তার মধ্যে 3 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছিলাম না যে এটা আমি চালু ছিল ফোনটা, তাই অনেকটাই চলে এসছে। তারপরে এখানে কিন্তু সর্ষে না রায়তা দিতে হবে, রায়তা দিয়ে দিলাম। আর বেশ খানিকটা 1 মুঠোর মতন কারি পাতা দিয়ে দিলাম। ভালো করে কারি পাতাটাকে দিয়ে ভালো করে এবার গ্যাসটাকে অন করে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। লঙ্কাটাকেও ভেজে নেবো। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে যে আমি নারকোল ধনেপাতা সব বাদামের চাটনিটা করে রেখেছি, সেই চাটনিটার মধ্যে আমি আস্তে আস্তে একটু ওই কারি পাতাটা থেকে তুলে দিলাম। আর যেই তেলের ফোড়নটা দিলাম, এই ফোড়নটা উপর দিয়ে হালকা করে মিশিয়ে দিলাম। এটা পুরো মিশিয়ে দিলে কিন্তু তেলটা দেখা যাবে না। আর ততক্ষণে আমার যে রুটিগুলো হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি, একদম নরম সফট হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে। তারপরে আমি এর সাথে সার্ভ করে দিলাম ওই নারকোল বাদামের চাটনিটা। আর আমি গতকালকে যে আপনাদের সাথে চিকেনের চাটনিটা তো শেয়ার করেছিলাম, সেই চিকেনের চাটনিটাও পাশে দিয়ে দিয়েছি। এটাকে খেয়ে দেখবেন আপনারা অতি অবশ্যই। আমি খেয়ে দেখেছি, অসাধারণ হয়েছে। আমি নিজেও খেয়েছি, আমার পাশে যে একজন ছিল তাকেও খাইয়েছি। আর ওই চিকেনের চাটনিটা দিয়েও অসাধারণ হয়েছে। আপনারা অতি অবশ্যই এরকম একটা রেসিপি রাতের ডিনারে বা সকালের জলখাবারের জন্য অতি অবশ্যই বানিয়ে খাবেন। আর ততক্ষণের জন্য আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।